জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামের কালাই উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কালাই উপজেলা আমির মনসুর রহমানের নেতৃত্বে এই গণমিছিল ও সমাবেশটি পরিচালিত হয়। কালাই উপজেলা মডেল মসজিদে আসর নামাজ শেষে নেতাকর্মীরা একত্রিত হয়ে গণমিছিল পরিচালিত করেন। গণমিছিলটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে পাটশিরা বাজার প্রদক্ষিণ করে কালাই বাস টার্মিনালে এসে শেষ হয় এবং কালাই বাস টার্মিনালেই তাৎক্ষণিকভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি পরিচালনা করেন কালাই উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি আব্দুল আলিম। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে 1 আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশ জামায়াত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেন। সেই দিনকে স্মরণ করে নেতাকর্মীরা অগ্নিঝরা বক্তব্যের মাধ্যমে সেই আগস্টকে স্মরণ করেন। জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল 3 শাসক সরকার। একটা হলো আইয়ুব খান। আইয়ুব খানের কথা আপনারা শুনেছেন। 1958 সালে আইয়ুব খান জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল। 1964 সালে আইয়ুব খান আবার নিষিদ্ধ করেছিল। আইয়ুব খানের পতন হয়েছিল 1969 সালে। 1972 সালে শেখ মুজিবুর রহমান জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল। আপনারা জানেন কথা ঠিক কিনা? এবং 3 বছর পরই তার পতন হয়েছিল 75 সালে। 2024 সালে শেখ হাসিনা অর্থাৎ আগস্টের 1 তারিখে যখন আন্দোলনকে থামাতে পারলো না, যখন ছাত্র জনতা বুক পেতে দিতে দ্বিধাবোধ করলেন না, তখন গোপনের ডাকে 14 দলকে ডেকে কোনো আনুষ্ঠানিকতা নাই, সবাই তারা বসে বাংলাদেশ জামায়াত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করলেন। কথা ঠিক কিনা? তাহলে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার পরে 3 দিনের মাথায় 5 তারিখ অর্থাৎ 5 আগস্ট আর দেশে থাকতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, তার বাপটাও 3 বছর দেশে ছিল, কিন্তু সে আর 4 দিনে দেশে থাকতে পারলো না। বিধায় এখান থেকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।